সামনের বাসার ছাদে থাকা এই কাঠগোলাপ গাছটায় যখনই কাঠগোলাপ ফুটে আমি আমার ড্রয়িং রুমের সোফায় বসে জানলা দিয়ে দেখতে থাকি। কাঠগোলাপ দেখতে ভালোই লাগে। আজকেও দেখছিলাম, আর ঝিরে ঝিরে কিন্তু বৃষ্টিও হচ্ছে বাহিরে। ভিডিওটা শীতের শুরুতে যে বৃষ্টি হলো তখন ধারণ করা, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আজকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুমিনাস ডায়েরি। সুমিনাস ডায়েরির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের সবার দোয়ায় আমিও কিন্তু অনেক ভালো আছি। আপনারা অনেকেই জানেন আমি কিছুদিন অসুস্থ ছিলাম এবং অনেকেই আমার অনেক খোঁজ খবর নিয়েছেন। বারবার আমাকে নক করেছেন, আপু তুমি কেমন আছো, আপু তুমি কেমন আছো। যারা আমার এইভাবে খোঁজ খবর নিয়েছেন, এত ভালোবেসে খোঁজ খবর নিয়েছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদের জন্য আমার মন থেকে অনেক দোয়া ও ভালোবাসা। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আসলে শীতের শুরুতে একটু বৃষ্টি হলো, তখন এই ভিডিওটা করেছিলাম। তখন শীতের কাপড় নামাচ্ছিলাম। শীতের কাপড় নামাচ্ছিলাম বলে প্রতি বছরই তো শীতের কাপড় টুকটাক কেনা হয়, কিন্তু শীত শেষে সেই কাপড়গুলো ভালো করে ধুয়ে আমি কিন্তু রেখে দিই। তো শীতের শুরুতে সেই কাপড়গুলি দিয়েই কিন্তু শীতটা শুরু করি। তো এই ড্রেসটা আমার গত বছর আমি ব্লগ করেছিলাম। এই ড্রেসটা একটু ভারী, শীতে বেশ ভালোই লাগে। তো আজকে আমার বাবার বাসায় দাওয়াত আছে। তো যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়েছে এবং কাপড়টাও ভারী, তাই ভাবলাম এই ড্রেসটাই পরে যাই। অনেক দিন ধরে লাকিজে ভরা ছিল, তাই ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। এই ব্লগটা এমনিতেই হুট করে করে ফেলেছিলাম, সেইভাবে কোনো প্ল্যান করা ছিল না। রং গুলানো ছিল, রংটাকে কাজে লাগিয়েছিলাম, এই যা আর কি। খুব একটা ভালো হয়নি, কারণ অল্প রং ছিল, তাই টুকটাক করে নিয়েছিলাম। আর এইদিকে আমার বারান্দার অবস্থা কিন্তু খুবই খারাপ। বৃষ্টিতে একদম বারান্দার অবস্থা বাজে হয়ে গেছে। এটা আমি শীতের শুরুতে যে বৃষ্টি হয়েছিল তখন ভিডিওটা করে রাখা। বাট এতদিন আমার ভিডিও যেহেতু শেয়ার করা হয়নি, তো ভাবলাম আজকে পুরনো ভিডিওগুলো শেয়ার করি। তো যাই হোক, রেডি হয়ে নিয়েছি, আমাদের বাসায় যাব। এই তো আমি রেডি, আমার হাজব্যান্ডও এসেছে, দুজনে মিলেই যাব আমাদের বাসায়। এই তো দেখেন দুজনকেই কেমন লাগছে, রোগা রোগা। একটু অসুস্থতার কারণে কিন্তু বেশ রোগা রোগা হয়ে গিয়েছি। যাক, রেডি হয়ে গিয়েছি, আর কিন্তু আমার হাজব্যান্ডের ফোনে কথা বলাই শেষ হচ্ছে না। যাই হোক, বের হয়ে গেলাম, আমাদের বাসায় যাব। যেহেতু শীত পড়েছে, দেখি মা আজকে কী খাওয়ায়, সেটাই খেতে যাচ্ছি। শীতের শুরুতে ভালোই লাগছিল তখন। এইদিকে মেজো আপার বাসা থেকে মেজো আপার গাছের পেঁপে পাঠিয়েছিল। এসেই দেখলাম আব্বা কাটতেছে। তো পেঁপে, আমার পাকা পেঁপে অনেক পছন্দ। তো তাড়াতাড়ি করে কয়েক পিস খেয়ে নিলাম। বেশ মজা ছিল, মিষ্টি ছিল। আর নিজেদের গাছের ফল খেতে ভালোই লাগে। যাই হোক, দেখলাম যে বেশ আয়োজনই করেছে মোটামুটি ভালোই। পোলাও মাংস করেছে, খেতেও বসে পড়লাম। অনেক আয়োজন করেছে, পোলাও মাংস, ভর্তা, ভাজি, গরুর মস্তক ভুনা, মাছ ভাজা, অনেক কিছুই করেছিল। তো আর এইদিকে আব্বা কিন্তু সালাদ তৈরি করতেছে। খেতে খেতে আপনাদের সাথে একটু কথা বলে নিই। যারা আমার ভিডিওটি ফেসবুকে দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, এবং আমার পেজটি অবশ্যই ফলো করে দিবেন। আর যারা আমার ভিডিওটি ইউটিউবে দেখছেন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সুমিনাস ডায়েরিটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনার ফ্রেন্ডস বা ফ্যামিলি মেম্বারদের সাথে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর যারা এই কাজগুলো অলরেডি করে ফেলেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে ভালোবেসে আপনারা আমার পাশে আছেন, এটা আমার খুব ভালো লাগে। যেমন আমার ভালোবাসা নিবেন যারা আমার সাথে আছেন। তো খাবার খাচ্ছিলাম, খাবারগুলো কিন্তু বেশ মজা হয়েছিল। এরপর সন্ধ্যায় মা ভাপা পিঠা তৈরি করলো, গরম গরম ভাপা পিঠা। আসলে ওই দিন ছিল এই বছরের মানে এই শীতের প্রথম ভাপা পিঠা খাওয়া। পিঠাটা বেশ ভালোই হয়েছিল। তো সন্ধ্যায় গরম গরম ভাপা পিঠা খেতে কিন্তু খুব ভালোই লাগছে। আর এই ভাপা পিঠা খেতে খেতেই আজকে কিন্তু আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।